কয়েকদিন আগে একটা কনফারেন্স হচ্ছিল, আমি মদিনায় ছিলাম। এই যে এতটুকু একটা বাচ্চা আব্দুর রহমান, বিশ্ববিখ্যাত হাফেজ, বিচারক ওকে ডাক দিয়ে বলছে, তোমার যে চোখ নেই, তুমি অন্ধ, এই 11 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেছে, তাও যেমন তেমন হাফেজ না, বিশ্বের ভেতরে সেরা যারা তাদের ভেতরে তুমি একজন। তোমার যে চোখ নেই, আল্লাহর ওপরে তোমার কোনো অভিযোগ নেই। ছেলেটা কেঁদে ফেলেছে, ডাক দিয়ে বলে, বিচারক আমার কোনো অভিযোগ নেই, আমি আরো আনন্দে আছি। বিচারপতি ডাক দিয়ে বলছে, তোমার কোনো অভিযোগ নেই, আনন্দে আছো মানুষ? ছেলেটা বলছে, হুজুর যেদিন বিচার শুরু হবে, আসল বিচার কিয়ামতে, আমি তো কোরআনে কারিমের আয়াত পড়েছি আপনার সামনে, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন প্রতিটি নিয়ামতের হিসাব আল্লাহ নিচে ধরবেন। আমার পা থেকে শুরু করে মামারা যখন মাথা পর্যন্ত হিসাব আল্লাহ শুরু করে দিয়েছে, যে পা দিয়ে, এরপরে হাঁটু দিয়ে, এরপরে পেট দিয়ে, হাত দিয়ে, আস্তে আস্তে আমার কাছে চোখের কাছে যখন আসবে, আমি আল্লাহকে বলতে পারবো, অন্তত মাবুদ একটু দাঁড়ান, আপনি চোখের হিসাব আমার কাছে নেবেন, আমার তো দুনিয়ায় চোখ ছিল না, এদিকে তাকে হলেও দয়া করে আমার হিসাবটা আপনি সহজ করে দেন। আল্লাহ নিজে বিচারপতি হবেন। ও কুমিল্লাবাসী, কি মনে হচ্ছে আপনার কাছে আমি জানি না, কথাটা নরম হলেও অনেক বড় কথা এটা। আল্লাহ নিজে বিচারপতি আর নিজে মামলার বাদী। এই দেশে যে যত বড় দায়িত্বে আছে, সে যদি আপনার মামলার বাদী হয়, জেল থেকে বেরানো আপনার কঠিন হবে। কথা বলে না কেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনার বিরুদ্ধে মামলা দেয়, আপনি তো কালকেই বের হয়ে যাবেন নাকি? সুতরাং যে যত বড় ক্ষমতাশালী, সে যদি মামলার বাদী হয়ে যায়, পৃথিবীতে সবচাইতে বড় ক্ষমতার মালিক কে বলেন তো? আল্লাহ আয়াতে জানালেন, আমি নিজে তোর বিরুদ্ধে মামলা দেব। এই জন্য আল্লাহর বিধানগুলো ওভারটেক করে, পার করে ফেলে আমরা যেন আল্লাহর মামলার আসামি হয়ে না যাই, এগুলো খুব হিসাব নিকাশ করে পা ফেলা দরকার। আদম নবীর সন্তানের কাহিনীগুলো আল্লাহ এবার শোনাতে চেয়েছেন কেন? এবার খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে যখন পাবেন, তাদের সামনে আমার এই আয়াতগুলো তেলাওয়াত করে শোনান। এটা হাজার হাজার বছর আগে হযরতে আদম নবীর 2 সন্তানের কাহিনী। এই মেয়ে লোক নিয়ে তারা ঝগড়ায় বিপদে নিমজ্জিত হয়েছিল। শেষ পর্যন্ত আদম নবীর শরীয়ত অনুযায়ী তাদেরকে বলেছিলাম, তোমরা কোরবানি করো। আমাদের যেমন পশু করার নিয়ম, ওই সময় নিয়ম ছিল আলাদা। ওরা এরকম চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসতো, আগুনের ঝলক আকাশ থেকে এসে পড়িয়ে ফেলতো, তারটা কবুল হয়ে যেত, আর যারটা পড়ে থাকতো তারটা কবুল হতো না। আমার মনে হয় এই শরীয়ত যদি এখন আমাদেরও থাকতো, এই দেশে কত মানুষের কোরবানি ধরা পড়ে যেত। আমার ভাইরা, বেশি সময় হয়ে গেল, শেষ করে দি নাকি? আমার তো কেবল আয়াত শুরু হচ্ছে, গরমের ভেতরে তো আসলে 1 ঘন্টা হয়ে গেছে, শেষ করে দি। যে না, মানে এই যে মানুষগুলো ব্যস্ত না, এদের আরো কাজ আছে, আমারও কাজ আছে। হ্যাঁ, চালাবো, ছেড়ে দি। এত এত লং টাইম কথা বলায় গরমের ভেতরে। তারা কোরবানি দিয়েছিল, একজনেরটা যখন কবুল হওয়ার পরে আর একটা হয়নি, প্রতিহিংসার বশবর্তী হয়ে হাত উত্তোলন করেছিল মারার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাহিনীটা শোনানোর মাধ্যমে আমাদেরকে সতর্ক করছেন, এ দুনিয়া থেকে যদি কাঙ্ক্ষিত মানের জায়গায় যেতে না পারো, যার কারণে যেতে পারো না, ওর প্রতি প্রতিশোধ পরানো হলে তার ক্ষতি করো না, যেটা সবচাইতে বেশি আমরা করি। ইদ করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক। এই কাবিল তখন ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি কি এমন কাজ করো যে তোমারটা আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলেছে? আমিও তো তোমার সাথেই বসবাস করি, আমারটা নিয়ে নিল না।
তুমি যেহেতু পথে এখন বাধা হয়ে আছো, তোমার এই রাখবো না, তোমার শেষ করে দেই। হযরতে কাবিল হাবিল ওই সময় যে কথাটা বলেছিল শুধু ওই সময়ের জন্য না, এটা কিয়ামত পর্যন্ত আয়াতটা কোরআনে থাকবে, এখন আছে, আমাদের জন্য শিক্ষা হচ্ছে। হাবিল বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হে ভাই কাবিল, কান খাড়া করে শোনো, দুনিয়াতে শুধু তাকওয়া মুত্তাকি যারা, এই মানুষগুলোর সম্পদ জীবন আল্লাহ কবুল করে থাকেন। আয়াত দ্বারা প্রমাণিত। আমরা যারা কোরবানি এখন দিচ্ছি, সামনে কেনার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনি যদি মুত্তাকি হতে না পারেন, আপনার জীবনের কোরবানি কিন্তু কবুল হবে না। কোরআনে কারিমে আল্লাহ যেখানে কোরবানি শব্দের ব্যাখ্যা দিয়েছেন যে কোরবানি করো, ওর আগের শব্দে আমার আল্লাহ দিয়েছেন নামাজের কথা। এজন্য এখানে যারা নামাজ আদায় করেন না বা নামাজ পড়েন না, নামাজের শিক্ষা যাদের জীবনে নেই, এক কথায় ফতোয়া দেওয়া যায় যে আপনার কোরবানি হচ্ছে না। ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, আগে কোরবানি করো এরপর নামাজ পড়ো। বলেন বলেন। এই জন্য নামাজ যারা পড়ে না তাদের সাথে ভাগ দিলেও আপনারটা হবে না। এটা একটু কড়া হয়ে গেল। আরে ভাই, এই যে পুরাটা মিলে হাত, এতটুকু যদি না থাকে বাকিটুকু দিয়ে কিছু করা যাবে? যদি বলেন একটু চুলকিয়ে দেন তো কোনো জায়গায়, এতটুকু দিয়ে চুলকাতে পারবেন? আল্লাহ ফাসাল্লি আগে দিয়েছেন যে নামাজ আদায় করো আগে। আরে নামাজের শিক্ষার ভেতরে যে 27টা আছে, তার ভেতরে একটা শিক্ষা হচ্ছে ওয়ানহার, কোরবানি করো। কোরবানি এটা শুধু পশুর ভেতরে সীমাবদ্ধ না, ইসলাম মানতে গিয়েও আপনাকে কোরবানি করা লাগবে। আপনার সম্পদ, আপনার জীবন, আপনার সময়, আপনার লেখনী, আপনার বক্তব্য সব যেন আল্লাহর জন্য, ইসলামের জন্য, আপনি কোরবানির জন্য প্রস্তুতি নিতে পারেন। এই শিক্ষা 1 বছর পর পরে আমাদের দিতে আসে। পশু কোরবানি করার আগেই নিজের ভেতরের পশুত্বকে যদি আমরা কোরবানি করতে না পারি, কিয়ামত পর্যন্ত হায়াত বেও আপনার কোরবানি আপনি ওই কাবিলের মতো কবুল করাতে পারবেন না। এই জন্য যারা জবাই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কোরবানি পশুর গলায় ছুরি দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ত করবেন, আল্লাহ আমার ভেতরের যে পশু আছে অহংকার, হিংসা, দাম্ভিক্য, এটাও আমি আজকে জবাই করে দিলাম। এইরকম কোরবানি দেওয়া মানুষ বাংলাদেশে ভরি ভরি। আল্লাহ, যারা আমরা কোরবানি দিচ্ছি, এভাবে কোরবানি দেওয়ার তৌফিক আমাদেরকে তুমি দান করো, যেন কাবিলের মতো হয় না, হাবিলের মতো কবুল হয়ে যায়। বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি দাম্পত্য জীবন নিয়ে কয়েকটা বই লিখেছিলাম, 6টা, তার ভেতরে 2টা বই নিয়ে এসেছি। পারিবারিক জীবনে যাদের অশান্তি, এটা থেকে উত্তরণের উপায় 19টা লিখেছি। আমার কাছে বইটা আছে, আপনারা নিয়ে বাড়িতে মেয়েকে, বউকে, মাকে, ফুফুকে, মেয়েদেরকে পড়াবেন। পরকীয়া, প্রেম সংক্রান্ত বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকে সূক্ষ্মভাবে বের করে আমরা লিখেছিলাম। আল্লাহ আমাদেরকে বাস্তবে এটা আমল করার তৌফিক দিন। প্রচণ্ড গরম আর সবাই ব্যস্ত আমরা, এই জন্য অনেক রাত হয়ে গেছে, শেষ করে দিচ্ছি। আগামীতে মাহফিলগুলো আমরা শীতের সময় নেব, এই গরমের সময় আসলে এগুলো হয় না। এই পারভেজ ভাই, উনি বাইরের দেশ থেকে এসেছিলেন, সিঙ্গাপুরে না কোথায় থাকে,